তুমি এখন কেমন ফিল করছো? ভালো। ভালো? বাহ, খুব ভালো। বড়মার কাছে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আর ইনজেকশনগুলো নিয়ে কিছু কষ্ট হয়নি। কষ্ট হচ্ছে? মা না টানলে সত্যিই মায়ের কাছে যাওয়া যায় না। অনেক দিন ধরেই ইচ্ছা যে বড় মার কাছে যাব। কালী পুজোর সময় যখন এসছিলাম তখন সেভাবে মাকে পুজো দিয়ে উঠতে পারিনি। তারপর থেকে ইচ্ছা ছিল মায়ের কাছে একবার আসবই, কিন্তু মা না টানলে মায়ের কাছে যাওয়া যায় না। সেই জন্যে মায়ের টানার অপেক্ষাতে ছিলাম। যবে মা নিজের কাছে টানলো তবেই গেলাম। আজকে শ্রাবণ মাসের অমাবস্যা, আর এই অমাবস্যার দিনই আমরা চলে গিয়েছিলাম নৈহাটিতে বড় মার কাছে। অনেকেই হয়তো আমরা এখন বড় মাকে এক নামেই জানি, আমাদের সকলের প্রিয় বড় মা। তো আমরা অনেকটাই দূর থেকে গেছিলাম, সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। মানে যেতে যেতে রাস্তার ধারগুলো দেখছিলাম, মানে এইগুলো দেখে কি মনে হচ্ছে পুকুর, কিন্তু এগুলো সত্যিই পুকুর নয়, এগুলো হচ্ছে চাষের জমি। মানে মাঠের পর মাঠ, যেদিকটাই তাকাচ্ছি এইরকম সাদা আর সাদা, মানে পুরো জলে ভর্তি। মানে এই বৃষ্টিটা এত পরিমাণে হয়েছে যে চারিদিক পুরো এইরকম সাদা হয়ে গেছে। খুললেই এখন দেখতে পাচ্ছি চারিদিকে বন্যার পরিস্থিতি, কত কত মানুষ মারা গেছে। তবে একটাই প্রার্থনা ভগবানের কাছে বা বড় মার কাছে, যে সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমরা এখানে কিছুটা পথ আসার পর এখানে একটা পেট্রোল পাম্পে পেট্রোল নিয়ে নেওয়ার পর সকালে যারা আমরা অনেকজনই ছিলাম, 6-7 জন ছিলাম, যারা চা বিস্কুট মানে সকালের ব্রেকফাস্টটা যারা করার, তারা এখানে দাঁড়িয়ে একটা মানে ছোট্ট মতন ঘুমটিতে বলতে পারেন, যে দূরে দেখতেই পাচ্ছেন ওখানে চা বিস্কিট সবাই খেয়ে নিল। তারপরে আবার আমরা রওনা দিয়েছিলাম বড় মার উদ্দেশ্যে। মানে অনেকটাই রাস্তা, প্রায় আমাদের যেতে সময় লেগেছিল 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার পর আমরা গিয়ে পৌঁছেছিলাম নৈহাটিতে মা বড় মার কাছে। প্রথম থেকেই একটা আন্দাজ ছিল যে যেহেতু অমাবস্যা, সেই জন্য একটা প্রচণ্ড পরিমাণে ভিড় হওয়ার সম্ভাবনা আছে। আর সেই সম্ভাবনাটা বা আন্দাজটাই আমাদের সত্যি হলো যখন আমরা গিয়ে পৌঁছালাম নৈহাটিতে। দেখুন গঙ্গার পার অবধি একদম পুরো লাইন চলে এসছে, কোথায় মায়ের মন্দির আর কোথায় লাইন। প্রচণ্ড বড় একটা লাইন, প্রচণ্ড ভিড় হয়েছিল অমাবস্যার দিন। তবে এখানে নামিয়েই মাকে প্রথমেই বললাম, যে আরও কিছু জনকে বললাম যে তাড়াতাড়ি তোরা লাইনটা দে, আমরা যেটা করব সেটা হচ্ছে ডালার ব্যবস্থাটা করে নিই। সেই জন্যে এখানে ডালার ব্যবস্থা করতে চলে এসেছি। এখানে ডালা আমাদের রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছেন ফুল মালা সমস্ত কিছু দিয়ে মায়ের জন্যে আজকে অমাবস্যার দিনের পুজো। মানে প্রত্যেকটা দোকানে দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড়। তবে আমরা যাদের কাছ থেকে ডালা নিয়েছি তাদের ফোন নাম্বারও নিয়ে নিয়েছি, আমি ফোন নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে এনার কাছ থেকে নিতে পারেন ডালা। খুবই ভদ্র আর খুবই কিন্তু ভালোভাবে ব্যবহার করেছে, যেটা হয়তো প্রথম দিনের চেনা বলে আমাদের মনেই হয়নি, মনে হলো যেন অনেক দিন ধরে চিনি। সেই জন্যে আমি আপনাদের সাথে নাম্বারটা শেয়ার করে দিলাম। তো এখানে দেখুন আমাদের ডালা রেডি হয়ে গেছে। এরপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমরা লাইনে ছিলাম। মানে 9:30টার সময় আমরা গিয়ে লাইন দিয়েছিলাম, আর আমরা যখন পুজো দিয়েছি তখন অলরেডি 12টা বেজে গেছে। এখানে এলে আপনারা একটাই জিনিস অনুভব করবেন, যে সেটা হচ্ছে বড় মা যেন এখানে বিরাজমান। মানে যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু বড় মা আর বড় মা। মানে বড় মার জন্যে হয়তো কত মানুষের যে নিজের সংসার চলছে, বা কত মানুষ যে খেয়ে পড়ে বাঁচছে, সেটা হয়তো এখানে না এলে সিরিয়াসলি বোঝা যাবে না। মানে এতটাই কিন্তু এখানে বড় মার মহিমা। আর বড় মার এতটা মহিমা না থাকলে আমার মনে হয় এত এত মানুষের ভিড় এখানে হতো না, এত ভক্তের সমাগম কিন্তু হতো না। এখানে এসে আরও আমি একটা যেটা জিনিস দেখতে পাচ্ছি বা মানুষের মুখে শুনছি, সেটা হচ্ছে যে অনেকেরই নাকি মনস্কামনা এখানে এলে পূরণ হয়। এর সত্যতা
যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারাই হয়তো বলতে পারবে, কিন্তু একটা বিশ্বাস, একটা ভরসা, একটা ভালোবাসার জায়গায় কিন্তু বড় মা। অবশেষে 2.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা এখানে পৌঁছেছি মায়ের মন্দিরের সামনে। ভিডিওটা পজ করে আপনারা সমস্ত নিয়মাবলী, কখন আরতির সময়, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আমরা একদমই গেটের সামনে চলে এসেছি, এরপর ভেতরে ঢুকবো মায়ের দর্শনের জন্য, মাকে পুজো দেওয়ার জন্য। মায়ের কাছে পুজো দিয়ে বাইরে এলাম। বাইরে এসে দেখুন, এখানটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কি প্রচণ্ড পরিমাণে ভিড়। ঘড়িতে প্রায় 12:30, তারপরেও কিন্তু একটা লম্বা লাইন এখনও। আমরা লাস্ট পর্যন্ত গিয়ে দেখলাম, আমরা যেখান থেকে লাইন শুরু করেছিলাম সেখান পর্যন্তই লাইন। এরপর আমরা যার পুজো দেওয়া হয়ে গেছে। এরপর খাবার জন্যে আমি শ্রাবণ মাস যেহেতু বাইরে ভাত খাবো না বলে, সেই জন্য আমি কচুরির দোকানে গিয়েছিলাম আর মাকে সকলের সাথে পাঠিয়ে দিয়েছিলাম ভাত খাওয়ার জন্যে। আর যেই কচুরির দোকানে পৌঁছেছি, কচুরি মানে আমাদেরকে দেয়া হয়েছে, খাচ্ছি, আর ঠিক সেই সময়ই ফোন এলো যে মা অসুস্থ হয়ে পড়েছে। মানে আমি হঠাৎ করে এইরকম একটা ফোন, মানে পুজো দেওয়ার পরে এটা এক্সপেক্ট করিনি। কিন্তু একটা কথা না বললেই নয়, এত ভালো ওখানের মানে লোকজনকে এতটাই ভালো লেগেছে, আমি সিরিয়াসলি বলছি। মা যখন অসুস্থ হয়ে গেছে, আমি গিয়ে দেখি যে অলরেডি তখন একজন মানে কাপড়ের দোকান থেকে সমস্ত ধরনের পাখা থেকে ঠান্ডা জল থেকে সমস্ত কিছু মাকে দেওয়া হচ্ছে। সেখান থেকেই আমাকে টোটোর ব্যবস্থা করে দেওয়া হলো, সরাসরি নিয়ে চলে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে নৈহাটির মিউনিসিপ্যালিটির হসপিটালে। সেখানে নিয়ে গিয়ে মায়ের চিকিৎসা হলো। ডাক্তার বলল যে মানে মাইল্ড একটা সানস্ট্রোকের মতন হয়ে গেছে। আসলে মাকে অনেকবারই বলেছিলাম খাবার খেয়ে নিতে, আর এত বড় অপারেশনের পর মা কোনোদিনই বাইরে যায়নি। আর আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করার ক্ষমতা বা সেই সময় ভিডিও শ্যুট করার ক্ষমতা বা মানসিকতা কোনোটাই আমার ছিল না। একদম মা অসুস্থ অবস্থা থেকে ঠিক হয়ে যাওয়ার পর তারপরের কথাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বলো, তুমি এখন কেমন ফিল করছো? খুব ভালো। ভালো? বাহ, খুব ভালো। ভাত খাবো। ভাত খাবে? ভাত খেতে আর হবে না, হেঁটে যেতে হবে। বাপি বলছে ভাত খেয়ে যেতে। আর আল্লাহ এখানে যাবেনি। ঠিক আছে, চল এবার হাঁটতে বড় মার পারবো। কাছে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আর ইঞ্জেকশনগুলো নিয়ে কিছু কষ্ট হয়নি। কষ্ট হচ্ছে? কি জ্বালা যে রবিবার, চারিদিক পুরো ফাঁকা। উপরে নিয়ে গিয়ে আগে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিয়ে তারপর ইঞ্জেকশন দিয়ে তারপরে ছেড়েছে। এই জরুরি। এনাও ডাক্তার ওআরএসের জল দিয়েছে, খাও, খেয়ে নাও। জানি না, হয়তো এর থেকেও বড় কিছু হতে পারতো, কিন্তু এত হেল্পফুল কিছু মানুষের সাথে আজকে আমার দেখা হয়েছে। এখনও ভালো মানুষ আছে বলেই হয়তো পৃথিবীটা চলছে, আর সবটাই হয়তো বড় মার কৃপাতেই হয়েছে। সেই জন্যে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে জয় বড় মা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন আর অবশ্যই ভালো থাকুন।